To be or not to be, that is the question. থাকবো কি থাকবো না প্রশ্ন হলো সেটাই। শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে ডেনমার্কের রাজপুত্রের দ্বন্দ্ব এখন যেন বিজেপি নেতা জগন্নাথ সরকারের সামনে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে এবার বিধানসভা ভোটে শান্তিপুর আসনে প্রার্থী করে বিজেপি। রাজ্যে সবুজ সুনামির মধ্যেও শান্তিপুরে গেরুয়া নিশান ওড়াতে সফল হয়েছেন তিনি। 2রা মের পর থেকেই শুরু হয় জল্পনা। কি করবেন জগন্নাথ সরকার? 7টি বিধানসভা এলাকার অভিভাবক হয়ে সাংসদ পদে থাকবেন, নাকি সাংসদ পদ ছেড়ে শান্তিপুরের বিধায়ক হবেন? শুক্রবার বিজেপির নবনির্বাচিত জনপ্রতিনিধিরা বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। বিধানসভায় সেই অনুষ্ঠানে শপথ নিতে হাজির হননি শান্তিপুরের জয়ী বিজেপি প্রার্থী তথা রানাঘাটের সাংসদ। আর তাতেই আরো জোরালো হয়েছে জল্পনা। যদিও জগন্নাথ সরকারের দাবি এ বিষয়ে দলের সিদ্ধান্তই শিরোধার্য। আমার নিজস্ব কোনো পরিকল্পনা নেই, দল যেটা বলবে সেটাই করব। এখন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোই সবচাইতে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, কারণ যেভাবে পশ্চিমবাংলার শাসন চলছে শপথ নেওয়াটাও লজ্জাজনক বলে আমার মনে হচ্ছে। চাইব এই যে অন্যায় অত্যাচার আগে বন্ধ হোক। শান্তিপুরের জয় বিজেপি প্রার্থীর এই মন্তব্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। ওনার এখন এমপির অনেক সুযোগ সুবিধা, এমপি থাকবাই ওনার বাহানা। ওনার ইচ্ছা ছিল যদি ক্ষমতায় ওনারা আসবেন, এমএলএ হয়ে মন্ত্রী হবেন, সেই ইচ্ছাটা তো আর পূরণ হওয়ার নয়। এই জন্য উনি বাহানা দিয়ে রাখছেন। দলের প্রতি আর কি বলবেন? এই জন্য আমাদের এই রাজ্য সরকারের উপরে বাহানা দিয়ে উনি এখন এই কথাটাই বলেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। রাজ্যে বিজেপির বিপর্যয়ের পর জগন্নাথ সরকার কি করেন এখন সেটাই দেখার। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। আসছি বীরভূমের খবরে। দুবরাজপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার 12। ধৃতরা বিজেপির সমর্থক বলে স্থানীয় সূত্রে খবর। ধৃতদের মধ্যে 2জনের পুলিশ হেফাজত, বাকিদের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার এক তৃণমূল সমর্থকও। দেখবেন এলাকা যেন শান্তিপূর্ণ থাকে। কেউ দাঙ্গা ছড়াতে চাইলে তার বিরুদ্ধে আপনারা এফআইআর করবেন। বীরভূম।